বিকালবেলায় কি পরিমাণ ঝড় উঠেছে দেখো বন্ধুরা। আর মেহমানদের জন্য আজকে কি আয়োজন করলাম, তো চলো তোমরা দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো দেশ বিদেশ থেকে যে যেখান থেকেই দেখো, তোমরা ভিডিওটি প্রথমে একটা লাইক দিয়ে শুরু করে দাও। আর তোমাদের ঘরে তাসমিন ব্লগে স্বাগত। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে, প্রতিদিনের মতো। তো স্কিপ না করে চলো দেখতে থাকো। বাড়িতে অনেক মেহমান আছে, সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাকি কাজগুলো সেরে দেখো রুটিওয়ালা এসেছিল, তার থেকে রুটি নিয়ে ডিম টোস্ট বানিয়ে ফেলেছি। আর আমার মামুনি খেয়ে বলছে দারুণ হয়েছে। তো খাওয়ার ভিডিওটা আমি একটু স্কিপ করে ফেলেছি, তুলতে পারিনি। তো দেখো চলে এলাম রান্নার মেনুতে। তো মেনুতে ছিল করলা আলু ভাজা, তো চিকেন দিয়ে আলু দিয়ে কষা চাপ আর ছিল পটল ভাজি আর ডিম ভাজি। তো দেখো আমি মোটামুটি রান্না চাপিয়ে দিয়েছি, আমার রান্না হচ্ছে। এদিকে চিকেন কষা চাপিয়েছি। চিকেন কষাটা দেখো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। রান্নাটা কেমন হবে তোমরা অবশ্যই কিন্তু জানিও, দেখে কেমন লাগছে অবশ্যই জানিও। আর মেহমান আছে, আমার দুটো ভাগনা ভাগ্নি আছে আর আমার ছোটো ননদ আছে, সেই জন্য আজকে তারই আয়োজন। তো আজকে এই মেহমানরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে, বাকি সব মেহমান চলে গেছে। আর এই দেখো পটলটা এদিকে ভাজা চাপিয়ে দিয়েছি আমি, ভাজা হচ্ছে। আর ওইদিকে আমার চিকেন কষা হচ্ছে। তো আর করলা আলু ভাজাটা আমার অনেক আগেই হয়ে গিয়েছিল আর ভাত হয়ে গিয়েছে। তো বাকি এটা ছিল, এটা হচ্ছে। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশেই থেকো, এরকমভাবেই সাপোর্ট করতে থাকো। তো এই দেখো আমার ডিম সিদ্ধ করে একদম ডিম ছাড়িয়ে রেডি করে ফেলেছি। আর এদিকে মোটামুটি আমার রান্নাও কমপ্লিট। মাশাআল্লাহ দেখো লুকটা কত সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? তো তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানিও। রান্না বান্না শেষ করে দেখো আমি চলে এলাম তোমাদের সাথে এই রাস্তা শেয়ার করতে। তো মোটামুটি যারা আমার ভিডিও দেখো রেগুলার, তারা অবশ্যই জানবে যে এখানে পুকুর শুকানো থেকে আরম্ভ করে মাছ ধরা থেকে আরম্ভ করে সবই মোটামুটি শেয়ার করেছি তোমাদের সাথে। তো অবশেষে দেখো রাস্তা হচ্ছে। তো কি পরিমাণে খরচা খাটনি মেহনত কি পরিমাণে হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো 4-5টা মানুষ লেগেছে কাজ করতে। আর এদিকে বাঁশ দিয়ে ঘেরা হচ্ছে, আবার ওখানে মাটি ফেলে বুঝিয়ে রাস্তা করতে হবে। আর দেখো চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। কি বন্ধুরা সুন্দর লাগছে তো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চারিদিক সবুজ আর সবুজ, তাই না? তো চারিদিকটা এবার সবুজেরই দিন আসছে, বর্ষাকাল আসছে, চারিদিক কিন্তু সবুজ হয়ে উঠবে। আর চারিদিকটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে, চোখগুলো একদম জুড়িয়ে যাবে, তাই তো? বর্ষাকাল মানেই সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগে দেখতে। তো দেখো আমাদের কাজে যারা লেগেছে লেবারগুলো খুব সুন্দর করে পরিপাটি করে কাজ করছে। রাস্তাটা তৈরি হবে, কবে তৈরি হয় দেখা যাক। তারপরেই স্নান করে একদম চলে এলাম লাঞ্চের থালায়। তো দেখো আমার ভাগনা ভাগ্নি আমার দুই মামুনি বসে পড়েছে লাঞ্চে। দেখো সবাই মিলে একদম খেতে বসে পড়েছে, আর একটু একটু লজ্জাও পাচ্ছে। আর আমার ছোটো মামুনি দেখেছো, ছোটো মামুনি তো খুব দুষ্টু করে সব সময়। এই দেখো আমার ছোটো ননদের এক মেয়ে এক ছেলে আর আমার দুই মামুনি, তারাই লাঞ্চ করবে। দেখো আমার মামুনি সর্বপ্রথম শুরু করে দিয়েছে। তো আজকে মেহমানদারির আয়োজন কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর মেহমান হচ্ছে আল্লাহর রহমত, এটা হয়তো অনেক মানুষই বোঝে না। সবাই প্রথমেই ভাবে যে মেহমান আসছে টাকা খরচা হবে, কিন্তু
আমার আল্লাহর রসুল বলে গেছেন যে মেহমান মানেই তোমাদের বরকত, কিন্তু সেটা অনেক মানুষ বোঝে না, এটাই হলো ব্যাপার। কিন্তু দেখো, গরু ছাগল পাখি পশু তাদেরকে তো আর টাকা ইনকাম করতে হয় না, তারা তো এমনি এমনিই খায়, তাই না? তো দেখো বিকালবেলায় দেখো একদম কীরকম ঝড় উঠেছে দেখেছো? খুব ঝড় উঠেছে, এত ঝড় বৃষ্টি হয়েছে তো কি বলবো। তো ভিডিওটা আজকের মতো এতটাই, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ।